অন্য পৃথিবীর অন্য দেশে কীভাবে টেলিভিশন পরিচালিত হয়, টেলিভিশনে কী নীতিমালা আছে, সেগুলোর আলোকে আমরা এগুলো তৈরি করার জন্য অলরেডি একটি কমিটি, সাব কমিটি তৈরি এই সংগঠনের কনস্টিটিউশন সহ কীভাবে কী হবে সেটির জন্য একটা সাব কমিটি সমস্ত কিছু তারা কিন্তু তৈরি করছে। এটা একদিনে এক রাতে হবে ব্যাপারটি তা নয়, কিন্তু এই সংগঠন কোনোভাবেই অন্য কোনো সংগঠনের প্রতিযোগী সংগঠন হিসেবে নয়। একই রকমভাবে এখানে যেহেতু সংবাদপত্রের মালিক যারা সম্পাদক, তাদের সম্পাদক পরিষদের সাথে আমাদের একটা সৌহার্দ্য সম্পর্ক থাকবে, একটা সমঝোতার সম্পর্ক থাকবে, কারণ তারা সংবাদপত্র, তাদের মাধ্যম প্রিন্ট, আমাদের মাধ্যম ইলেকট্রনিক। সো তাদের সাথে আমাদের কখনো ক্লাশ না, আমাদের সাধারণত একটা সন্ধি সম্পর্ক হবে। এমনকি মালিক পক্ষ যারা আছেন অ্যাটকো, তারাও কিন্তু তাদের অর্থ বিনিয়োগ, অসংখ্য পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ হয়, কিন্তু বিনিয়োগ করার মধ্য দিয়ে আমরা যেন প্রতিষ্ঠান ঠিকমতো পরিচালনা করতে পারি সেই ধরনের তাদের সহযোগিতা যেমন আছে, আমরাও কিন্তু দক্ষ জনবল খোঁজার চেষ্টা করছি, কিন্তু দক্ষ জনবল আমরা খুঁজে কিন্তু পাচ্ছি না, বা আমরা সেটার জন্য কিন্তু এইটাস কাউন্সিল তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা বা তাদের সাথে করে একই রকমভাবে পিআইবি আছে। প্রত্যেকটা মানে সংস্থা এবং দপ্তরের সাথে সমন্বয় করে যদি সত্যিকার অর্থে দক্ষ সাংবাদিক, দায়িত্বশীল সাংবাদিক এবং জবাবদিহিতামূলক সাংবাদিকতা আমরা প্রতিষ্ঠা করতে পারি, অতীতে যেসব দুর্নাম, যেসব প্রচার হয়েছে তা ভবিষ্যতে হবে না। এবং সেই লক্ষ্যেই আমাদের উদ্দেশ্য কিন্তু কোনো দলকে, বিশেষ করে ক্ষমতাসীন দল বা বিরোধী দল, কাউকে খাটো করা, ফেভার করা, কাউকে বড় করে দেখা, এটি নয়। আমাদের মূল উদ্দেশ্য সৎ সাংবাদিকতা করা, দায়িত্বশীল সাংবাদিকতা করা, একই রকমভাবে রাষ্ট্রের কাছে, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করা, যে সাংবাদিক হিসেবে যে সংকটগুলো, মানুষের মধ্যে যে সংকট আছে সেই সংকট তুলে ধরা, এবং একই সাথে সংকটের সাথে যদি সমাধানেরও কোনো পথ থাকে সেটিও তুলে ধরা। এই উদ্দেশ্যেই আমরা এই সংগঠন এবং সংগঠনের মাধ্যমেই সকল টেলিভিশনকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। এবং সেই জায়গায় সরকার হিসেবে অবশ্যই সরকারের সমর্থন এবং সমর্থনের পাশাপাশি সহযোগিতা, সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।